নির্বাচন এলেই একসময় রাস্তার মোড়, অলিগলি, দেয়াল এমনকি গাছও ছেয়ে যেত সাদা কালো পোস্টারে। তবে এবার সেই চিরচেনা দৃশ্য আর দেখছেন না ভোটারেরা। কারণ নির্বাচনী আচরণবিধিতে সব ধরনের পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। পাড়া মহল্লার সাধারণ মানুষের কাছে বিষয়টি স্বস্তিদায়ক হলেও এর প্রভাব পড়েছে ছাপাখানা শিল্পে। পোস্টার নিষিদ্ধ হওয়ায় নির্বাচনী মৌসুমেও কাজের চাপ নেই স্থানীয় ছাপাখানাগুলোতে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। কিন্তু ছাপাখানা মালিক ও শ্রমিকদের ভাষ্য, অন্যান্য নির্বাচনের মতো এবার তেমন কোনো কর্মব্যস্ততা তাদের নেই। সামান্য কিছু অর্ডার থাকলেও সে অর্থে কাজের চাপ নেই। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেষণ। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। বিগত নির্বাচনগুলোতে আসলে যেভাবে প্রিন্টিং প্রেসে পোস্টারের কাজ হয়েছে, আসলে এই ভোটে সেই তুলনামূলক কাজ নেই। তবে এটাই ভালো, দেশের অনেক সম্পদ অপচয় থেকে রক্ষা পাচ্ছে। জানা গেছে, নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর আচরণবিধিতে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে। নতুন বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। ফলে এবারই প্রথমবারের মতো পোস্টার ছাড়া নির্বাচনী প্রচারণায় নামছেন প্রার্থীরা। তবে পোস্টার নিষিদ্ধ হলেও প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা বাজার এলাকায় থাকা 4টি ছাপাখানা ঘুরে দেখা যায়, কোথাও সীমিত আকারে নির্বাচনী কাজ হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে চলছে বাণিজ্যিক কাজকর্ম। নির্বাচনকে ঘিরে তেমন কোনো কর্মতৎপরতা নেই সেখানে। এবার আমাদের প্রেসে কোনো নির্বাচনের কাজ নেই। আমরা মিষ্টির কার্টুন, মেমো, প্যাক এগুলোই আর কি ছাপছি। কাজের একটু চাপ কম। নির্বাচনে কোনো কাজের কোনো আমরা কোনো বালাই নেই, নির্বাচনের কাজের কোনো বালাই নেই। পোস্টার নিষিদ্ধের ফলে পরিবেশ ও নগর সৌন্দর্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন এলেও ছাপাখানা শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলছেন সংশ্লিষ্টরা। তবে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীসহ সাধারণ মানুষ।